আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি গো। জানো, আজ প্রথম আমি একটি নতুন আইটেম রান্না করলাম। জানি না তোমরা এই ধরনের আইটেম কেউ খেয়েছো কিনা। কি রান্না করেছি জানো? মাংস, তাও আবার কাঁঠালের বিচি দিয়ে। আর এই বিড়ালগুলিকে দেখো কি সুন্দর করে শুয়ে আছে। ম্যাও, ওমা, আসলে ওরা অপেক্ষায় আছে, মাংস রান্না হয়েছে তো খাবে বলে। গত বছর আমার শিম গাছে অনেক শিম হয়েছিল, তার জন্য যে পাকা বীজগুলো রেখেছিলাম সেগুলিকে আর খুলে নেওয়া হয়নি। আজ বসে বসে খুলছি, কারণ আজ তো সেগুলিকে আবার পুঁতে দিতে হবে। কারণ রথের দিনে নাকি শিমের বিচি পুঁততে হয়, আর আজ তো রথের দিন। যদিও আজ রথের দিন বীজ পুঁতবো, কিন্তু তার প্রিপারেশন চলছিল অনেক দিন আগ থেকেই। মাটি গর্ত করে একটু একটু করে মাটিতে জৈব সার মিশিয়ে দিয়েছিলাম। আজ তাহলে সহজ হয়ে যাবে। ছোটবেলা থেকে শুনে এসেছি রথের দিনে নাকি শিম বিচি লাগাতে হয়। কি হয় জানি না, অনেক বেশি শিম ফলে নাকি বুঝতে পারছি না। যদি তোমরা কেউ জানো এর সঠিক কারণ কি, না শুধুই গুজব, একটু আমাকে জানাবে। আর আজকের দিনে তোমরা কারা কারা শিমের বীজ লাগিয়েছো আমাকে তাও বলবে। আর যারা যারা লাগাওনি, চিন্তা করবে না, আছে তো 7 দিন, যে কোনো একদিন লাগিয়ে নিও। আর আমি কোথায় কোথায় শিমের বিচি লাগাচ্ছি তাও দেখে নিলাম। আমার বাড়ির ভেতরে খুব যে একটা বেশি জায়গা তা কিন্তু নয়, তাও ভালো একটুকু তো আছে। নাই মামা চেয়ে কানা মামাও ভালো, তাই না? এত ছোট জায়গা, সেই জায়গাতে কোদাল চালানো করা খুব কষ্টকর। পাইপগুলো আছে সেগুলিকে ফেটে যাওয়ার চান্সেস আছে। তাই আমি একটি ছুরি দিয়েই গর্ত করে গাছ লাগিয়ে নিচ্ছি। মোট কথা আমার বাড়ির চতুর্দিকে সব জায়গাতেই লাগিয়ে নিয়েছি। যেদিকে হওয়ার হবে, আর যেদিকে না হওয়ার না হবে। চেষ্টা তো করলাম, চেষ্টা করতে তো কোনো আপত্তি নেই। ছেলে গেছিল বাইরে কোনো একটা কাজে, ফিরে এসেছে। এবার আমি বললাম আমাকে একটু ভিডিও করে দে তো। ছেলের হাত দিয়ে বাকি সবজি লাগানোর ভিডিওটা হয়ে গেল। লে হালুয়া, শিম বীজ লাগানো হয়ে গেল বাড়ির চতুর্দিকে। এবার স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে খাবার খেতে। ছেলের লোক হলে কি ভালো, সোজা স্নান করে খাবার টেবিলে বসে গেলেই হয়। আর মেয়েদের হলো যত সব জ্বালা, একবার রান্না করো, আবার বেড়ে বেড়ে সবাইকে পরিবেশন করো। নিজের বেলায় কেউ পরিবেশন করে দেওয়ারও কেউ নাই। কিছু করার নেই, এগুলি তো দেখে দেখেই আমরা বড় হচ্ছি। আজকের নতুন আইটেমটি কেমন হলো তোমাদেরকে অবশ্যই জানাবো। আগেই তো বলেছি আজ একটি নতুন আইটেম রান্না করেছি। কী রান্না করেছি তো জানোই, কাঁঠাল বীজ দিয়ে মাংস। শুধু তাই নয় গো, আরও একটি আইটেমও আছে। সেটা হলো আমার ছাদ বাগানের মোটা মোটা পুঁই ডুগা। পুঁইয়ের ডুগা আজ নিরামিষ রান্না করেছি। আলু এবং পুঁইয়ের ডুগা দিয়ে মশলা বেটে নিরামিষ, ভালোই হয়েছে। এই আইটেমটি খেতে আমার খারাপ লাগে না। আসলে টাটকা টাটকা সবজি তো ভালোই লাগে, তার উপরে জৈব সারে তৈরি। ভাত রেডি করতে করতে দেখছি আকাশ কালো হয়ে গেছে, সূর্য একটু ঝাপসা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর রথের দিন হলে বৃষ্টি তো আসেই। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে হবে, কারণ রথ দেখতে যেতে হবে। এইদিকে আমার পিপ্পো পাখিটির জন্য আমরা শান্তিমতো খাবার খেতে পারি না, সব খাবারই মুখ দেয়। আর মাংস টাংস এগুলি ওর ভীষণ প্রিয়, আর সেগুলি খেলে অসুস্থ হয়ে যায়। তাই ওকে আটকে রেখেছি ওর দোলনাতে, তারপর দরজা বন্ধ করে রেখে দেবো। শান্তিমতো আমরা খাবারটা খাবো, যদিও সে অনেক চিৎকার করবে। কাঁঠালের বীজটা ভীষণ ভালো হয়েছে, অনেক মিষ্টি হয়েছে। কাঁঠালটা আসলে পোক্ত ছিল, তার উপরে বীজ শুকিয়ে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে। সত্যি অনেক মিষ্টি। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বৃষ্টি এসে গেছে। নে হালুয়া। যদিও বৃষ্টি পড়ছে, কিন্তু আকাশে রৌদ্রও আছে। শিয়ালের বিয়ে হচ্ছে। মনে হয় এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। তৈরি হয়ে গেলাম রথে যাওয়ার জন্য। আমার কোনো সঙ্গী সাথে ছিল না বলে আমি একাই রথে চলে গেলাম। প্রতি বছর আমি একাই চলে যাই। ওইখানে গিয়ে যাদের সাথে দেখা হওয়ার হয়ে যায়, কিছু তো করার নেই। রথের মেলা শেষ করে সন্ধ্যা 8টায় ছোট টাউন হলে চলে আসলাম। ওইখানে সাংগীতিক মিউজিক কলেজ থেকে একটা ওয়ার্কশপ শুরু হচ্ছে আজ থেকে। 16, 17, 18, 19 তারিখ হবে তার
ফাইনাল প্রোগ্রাম। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কী করে দিনটি চলে গেল বুঝতেই পারলাম না। রাত প্রায় 10:30টায় ঘরে ফিরলাম। ভিডিও শেষ করার পূর্বে আমাদের প্রশিক্ষকের কাছ থেকে কয়েকটি কথা শুনে নাও। এবং সেই পথ আমাকে আর ঈশ্বরকে এক করবে। বুঝতে পেরেছো? চাঁদ ছুটে সূর্য ছুটে আত্মসমর্পণ একদম। বলো তো দেখি, আমি যদি